তাই শুধু দাদাকে নয়, আস্তে আস্তে চেষ্টা করো বাড়ির প্রত্যেকটা লোককে নিজের হাতের মুঠোয় করে নিতে। ইয়েস। পাঞ্জাব দা ধাবা, এখানেই কোথাও হবে প্রতীক্ষার বাড়ি। দেখা যাক। বলছিলাম সর্দার জি, बताइए आपको क्या चाहिए? মানে খাবেন? দেখুন এখানে এক তরকা, চিকেন তরকা, ভেজ তরকা, रोटी नान। আরে না না না, আমি কিছু খেতে আসিনি এখানে। ओ आपको बाथरूम जाना है? जाइए सीधा जाकर राइट। हाँ, इधर इनकमिंग में पैसा लगता है, आउटगोइंग में नहीं। हाँ अच्छा, जाने का टाइम 4 रुपया देके जाना। सरदार जी सरदार जी सरदार जी, 1 मिनट। एक क्या बात है? 1 मिनट रुक जाइए, मुझे बाथरूम भी नहीं जाना है। मैंने अमी तो बताइए क्या? ओ आप गाड़ी लेके हम लोग का जगह खरीदने आया है? रुके रुके, ओ जी सुनते हो? কি हुए? अरे बार बार बुलाओगे तो रोटी की कोरे बनाबो? हाँ अरे सुनो ना, ये गाड़ी लेके हम लोग का धाबा खरीदने आया है। क्या धाबा खरीदने आया है? আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আমি আপনার ধাবা কিনতে আসিনি, আমি আপনার এখানে খেতেও আসিনি, বাথরুম যেতে আসিনি। আমি খালি প্রতীক্ষা চাই, ব্যাস। प्रतीक्षा? मतलब वेट, उपेक्षा करना है तो करूँ ना उपेक्षा, किसने मना किया? करिए आप करिए, लेकिन होल नाइट कीजिए, लेकिन पैसा लगবে। আরে বাবা, পয়সা লাগবে কি? আচ্ছা গেরোয় পড়েছি। আরে ভাই, আরে বাবা, আমি কি করে বোঝাই? আমি কিছুতেই বোঝাতে পারছি না আপনাদের। আরে ভাবিজি, আপনি তো বুঝবেন, একটা লড়কি খুঁজছি আমি। এক লড়কি जो जिसका नाम प्रतीक्षा है, হ্যাঁ প্রতীক্ষা, হ্যাঁ এখানে আশেপাশে কোথাও থাকে, তাকে খুঁজে পাচ্ছি না। আপনারা চেনেন কি? দেখেছেন? আমাকে তো আপনি আমাকে খুঁজতে এখানে এসে গেছেন? হ্যারাসমেন্টের একটা লিমিট থাকে। আপনি ফোনটা তুলছেন না কেন? সেটা আপনাকে কেন বলবো? ওকে কেন বলবো? বেসিক ভদ্রতা নেই? আপনি উত্তর দেবেন না, এতবার করে ফোন করে চলছি। আপনাকে উত্তর দিতে আমি বাধ্য নই। মানে আর আমি তো বলেই এসেছি, প্রয়োজন পড়লেও আমার সাথে যোগাযোগ করবেন না। এই যে আমার বয়ে গেছে আপনাকে যোগাযোগ করতে, দরকার না পড়লে আমি আসতামই না। আর আপনার দরকারে আপনার ফোন ধরতে আমারও বয়ে গেছে। ও মাই গড, কি জেদি মহিলা আপনি! হ্যাঁ, ঠিক কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটাই না আমার সবচেয়ে বড় গুণ, আমার সবচেয়ে বড় কোয়ালিটি। মাই গড, এটা কোয়ালিটি আবার গর্ব করে বলছেন? ছি 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 ছি, আর থ্যাংক ইউ বলছেন তার উপরে। এত উদ্ধত কিসের আপনার? ও আমি উদ্ধত, আমি জেদি, আর আপনি কি? হ্যাঁ, কাকে শাসাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনাকে কি করবেন আপনি? আমি যা খুশি তাই করতে পারি, কারণ আপনাকে আমি ভয় পাই না। এই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, দরকারি কাজ আছে, টাইম ওয়েস্ট করছেন। আপনি আমার টাইম ওয়েস্ট করছেন। আমি তো বলেছি আমি কাজ করব না। কেন? বড় মুখ করে তো বলেছিলেন চলে যান, বেরিয়ে যান এখান থেকে। এবার ভুগুন। এই আপনাকে কাজটা করতেই হবে। আমি কাজ করব না। ভুলে যাচ্ছেন কিন্তু, আপনি আমার পিএ হন। আমি কাজ করব না, বলেছি তো আমি কাজ করব না। अरे रुको रुको जरा, अरे रुको দুজনে। আরে শুন পুরি, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা অনেক হয়। আরে এত ঝামেলা করতে নেই, মাথা ঠান্ডা কর থোড়া। अरे कुड़ी मतलब आपकी बोटी, মানে आपका ওয়াইফ, আর উনি রেগে আছে কেন? আরে সর্দার জি, আপনাকে বোঝাই কি করে? এই আমার ওয়াইফ হতে যাবে কেন? হ্যাঁ হবো না তো। এই পৃথিবী পুরো ছেলে শূন্য হয়ে গেল, আপনার মতো বিটকেল মানুষকে আমি বিয়ে করব না। আপনার কথা শুনে মনে হচ্ছে ছেলেদের একেবারে আপনাকে বিয়ে করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আছে তো, দেখবেন এই হাই রোড না পুরো জ্যাম হয়ে যাবে, এত ছেলে আছে। আপনি আপনার লাইন দেখুন গিয়ে, আমি এখান থেকে চললাম, আমার কাজ হয়ে গেলে আমি নদো গ্যারা রাফু চাক্কর হয়ে যাচ্ছি। আমিও কাজ করব না, আপনি যেখানে খুশি সেখানে চলে যান। গুড বাই। সাহসটা দেখেছেন? অডাসিটি। হ্যাঁ এই যে শুনুন,
শুনুন শুনুন, আপনি আমার পিএ আর আমি আপনার বস, এইভাবে কথা বলে বসের সাথে? अरे ठीक है अरे गलती দুজনেরই। अरे थोड़ा शांति से बात करो और प्रॉब्लम मिटिए ना हो ना। अरे भाभी जी इधर प्रॉब्लम नहीं मिटेगा, वो घर में जाना पड़ेगा। এই বাড়ি চলুন। আমি বাড়ি যাব না, আমি তো বলেছি আমি চাকরি ছেড়ে দিয়েছি, তাই আমি আপনার কোনো রকম কাজ করব না। এবার কি লিখে দিতে হবে নাকি? এই হ্যালো হ্যালো হ্যালো, ওয়ান মিনিট। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আজকে, আপনি চাকরিটা ছাড়েননি, আমি আপনাকে বরখাস্ত করেছি। আপনি আবার সেই এক কথা বলছেন? এই শুনুন, আমি না চাইলে আপনি আমাকে বরখাস্ত করতে পারতেন না। এই চাকরিটা আমি ছেড়েছি কারণ আপনার মতো বিটকেল মানুষের কাছে কাজ করার ইচ্ছা আমার নেই। এই, খবরদার, আর একবার যদি আমাকে বিটকেল বলে ডেকেছেন ভালো হবে না কিন্তু। কি করবেন আপনি? শুনি কি করবেন? চুপ! বারবার কাজ কাজ না বলে সব বলুন তো আপনার কুড়ির সঙ্গে কি দরকার আছে? কি দরকার আছে? ঠিক আছে সর্দার জি, আমি আপনাকে ক্লিয়ারলি বলছি কি দরকার আছে। এই কুড়ি মানে এই মেয়েটা আমার ল্যাপটপে একটা প্রেজেন্টেশন বানিয়েছিল। এইবারে সেই প্রেজেন্টেশন আমার কালকে প্রয়োজন আছে, আমার ক্লায়েন্ট আসছে, দরকার লাগতে পারে। এইবারে ইনি কি করেছেন, আমাকে না জিজ্ঞেস করে, কারো পারমিশন না নিয়ে আমার ল্যাপটপে একটা পাসওয়ার্ড ঢুকিয়ে দিয়েছেন। এইবার আমার ল্যাপটপ খুলছে না, লক হয়ে গেছে। এবারে কি করি বলুন তো? এবার আমি কোথায় যাই, কি করি, আপনি বুঝতে পারছেন? আপনি সমাজ মে পাসওয়ার্ড দিন। আমি পাসওয়ার্ড দেব না, আপনি যা পারেন করে নিন। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি না আপনাকে। আচ্ছা বেশ, ফাইন, আমি আপনাকে পাসওয়ার্ড দিতে পারি, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। শর্ত? কি শর্ত? বস হওয়ার খুব ইচ্ছে না আপনার? তাহলে এবার দেখুন কর্মচারী হয়ে কেমন লাগে। বেশি কিছু না, আপনাকে আগামী 1 ঘন্টা এই দোকানে কাজ করতে হবে, যারা আসবে তাদের খেতে দিতে হবে, আর হ্যাঁ, একজন কাস্টমারকেও না খাইয়ে এখান থেকে পাঠানো যাবে না, এটাই আমার শর্ত। আর তাহলে আমি পাসওয়ার্ড দেব। ইম্পসিবল, আমি এই কাজ করতে পারবো না। বেশ, তাহলে আমিও পাসওয়ার্ড দেব না। দিতে হবে না, আমি পাসওয়ার্ড ব্রেক করব, আমি হ্যাক করব, কিন্তু তাও আমি কিছুতেই এই কাজ করব না। চললাম, আসি সর্দারজি। ব্ল্যাকমেলার মেয়ে, ডিসগাস্টিং, একে চাকরিতে রাখাটাই আমার ভুল হয়েছে। এই থামুন,